আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মিথিলাস কুকিং অ্যান্ড ব্লগে। আমি মিথিলা। আজকে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। পটল আলু দিয়ে রুই মাছ রান্না করব। সো মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ, হলুদ, মরিচ মরিচ মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন ভেজে নিচ্ছি। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমি পটল আলুগুলোকে ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এখন ভেজে নিচ্ছি। ভেজে নিলে ভালো হয়। আর অল্প একটু তেল দিয়ে দিলাম। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। এখন তরকারিটা রান্না করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিলে তরকারির কালারটা সুন্দর আসে। আর দিয়ে দিলাম পানি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আম, জিরা বাটা, ধনিয়া বাটা, আদা রসুন বাটা। এখন আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দিব। এখন আর কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম লবণ। এখন আমি ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এখন একটু ডেকে দেব। ফিরে আসলাম, ঢাকনাটা নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা কুচি। এখন আবার একটু 2 মিনিটের জন্য ডেকে দেব। রেখে দিয়েছি, এতে করে কাঁচামরিচ আর ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারিতে ছড়াবে। ফিরে আসলাম 2 মিনিট পর, ঢাকনাটা নামিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার রান্না কমপ্লিট। এখন চুলা বন্ধ করে নামিয়ে নেব। আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।